আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট খামারে দ্বিতীয়বার মতো আমাদের এই গাভীটি বাচ্চা দিয়েছে। বাচ্চা এই যে আমাদের বাচ্চা, বাচ্চা দেখতে কত কিউট এন্ড মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বললেন। আর এই বাচ্চাটার জন্য যতটা কেয়ার করতে অতিরিক্ত কেয়ার করতে গিয়ে আমরা বিপদে বিপদে বলতে গেলে কি আমরা জানি না যে আমাদের আচ্ছা রিলাস দেখে দাঁড়ান এই যে আমাদের মানে গাভীর যে উলানে শাল দুধ বা বীজ দুধ যেটাকে বলে, এটা এটা নাকি সবকিছু উলান থেকে বাইরে করে ফেলতে হয়। তো আমরা জানি না এই গাভীরে, আমরা ভাবছিলাম যে এই বাচ্চাটারে হালকা উলান সব দুধ পালাইছি, কিন্তু হালকা একটু দুধ রাখছিলাম যে বাচ্চাটার জন্য, বাচ্চা খাইলো এই বছর রাখছিলাম। কিন্তু গাভীর বাচ্চা দিয়েছে 3 দিন আগে, বাট একদিন পরে আমাদের গাভীটার উলানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যেমন ধরেন এই যে গাভীটার উলান একদম শক্ত হয়ে গেছে, সামনে একদম শক্ত হয়ে গেছে। আর এবং যে দুধ একদম কম পড়ে যাচ্ছে। তখন আমরা আমাদের যে ডাক্তার আছে, যে আমরা যে ডাক্তার দেয়, এই ডাক্তারে আমরা বলছি, আমাদের ডাক্তার যেটা বললো মানে উলানে হালকা তেল দিয়ে মাসাজ করে দেওয়ার জন্য, আর প্রতিদিন মোটর দিয়ে 10 থেকে 15 বার এই উলানে পানি দেওয়ার জন্য, মানে হিটে পানি দেওয়ার জন্য। তো আমরা আরো আমাদের ইন্টারনেট গেটে যেটা ভাবলাম, মানে যেটা বুঝলাম যে এই রোগটা অনেক অনেক বিপজ্জনক, আর বিশেষ করে বড় বড় খামারিও নাকি এই রোগের সম্মুখীন হয়ে বন্ধ করে দিতে হয়েছে। তো তোমরা সবাই দোয়া করবেন। আর আরেকটা কথা, যারা এই রোগ সম্পর্কে ভালো জানেন তারা প্লিজ একটু কমেন্টে বলবেন যে এই রোগটা কিভাবে নিরাময় অতি তাড়াতাড়ি করা যায়। কারণ এই গাভীটা আমাদের সর্বপ্রথম মানে বকনা অবস্থায় আনছিলাম, আর সেটা মাশাআল্লাহ সেটা অনেক মানে দুইটা অলরেডি দুইটা বাচ্চা দিয়েছে। আর আপনারা সবাই আমাদের ছোট্ট খামারের জন্য দোয়া করবেন এন্ড সবাইকে মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে? আর কিছু না। সো লেটস